সানটা একে আরবিতে বলা হয় জব্বন, ইংলিশে বলা হয় ডোমেস্টিক। আর গৌসাপ একে আরবিতে বলা হয় ওরালুন, ইংলিশে বলা হয় মনিটর লিজার্ড। এবার এই দুটো প্রাণীর মধ্যে পার্থক্য আছে কিনা এই সম্পর্কে আমি আপনাদের সামনে বলবো। গৌসাপ কেমন? গৌসাপ বসবাস করে বন ও জঙ্গলে, পানির ধারে বসবাস করে। এর খাদ্য হলো মাংস, ডিম প্লাস ছোট ছোট প্রাণী এর খাদ্য। দেখতে কেমন? দেখতে একটু সাদা কালো মিশ্রিত আছে। এর লেজটা খুব লম্বা। এটা ইসলাম ও শরীয়তে হারাম বলেছে। এটাকে আল্লাহর নবী বলেছে যে আল ওয়ারালু হারামুন, এটা হচ্ছে হারাম, একে খাওয়া যাবে না। এবার সানটা আসলতে বসবাস করে মরুভূমি এলাকায়, ধুলোবালির এলাকাতে, আরব শহরে বেশি পাওয়া যায়। দেখতে কেমন? দেখতে হলো হলুদ এবং তার লেজটা হলো খুবই ছোট, লেজটা খুব শক্তিশালী এবং কাটা কাটা আলা। এর খাদ্য হলো শাক, পাতা, ছোট ছোট ঘাস ইত্যাদি খায়। পানির ধারে বাস করে না, জঙ্গলে বাস করে না। এটাকে ইসলাম বলেছে হালাল। কারণ আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবী বলেছে, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন আকলি যব্বি ফাকালা লা উকুলুহু ওয়ালা উহাররিমুহু। আওয়ার Prophet said, I do not eat it and I do not prohibit eating it. অর্থাৎ এটাকে আমি নিজেও খাই না এবং এটাকে হারামও বলি না। আল্লাহর নবীর সামনে অনেক সাহাবীরা খেয়েছে, কিন্তু আল্লাহর নবী নিষেধ করে নাই, অর্থাৎ এটা হালাল। আমরা এখন ক্লিয়ার কাট বুঝতে পারলাম যে আল্লাহর নবী জব্বুন অর্থাৎ সানটাকে হালাল বলেছে আর গৌসাপকে একে হারাম বলেছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি উপকারজনক মনে হয় শেয়ার করবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।